যে কোনো বড় বড় ইনস্টিটিউশন এটা জঙ্গল হয়। আপনারা দিল্লির যা কোয়া জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জঙ্গল, আপনারা গুয়াহাটি যাইন IIT গুয়াহাটি জঙ্গল, আমরা USTM জঙ্গল। জঙ্গল ওখানে সিটি বানাইছি, শহর বানাইছি। মানুষে গিয়ে আজকাল সিনেমা বানাই না, আমরা ক্যাম্পাসও গিয়া সিটি বানাই দিছি। তো এই কারণে একদিন সিটি বনতে পারে। আর এটা তো হাই প্রোফাইল মিটিং, হাই প্রোফাইল সিরাতুন নবী মাহফিল। কতটা ক্যামেরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। আমার জিন্দগি তো মাহবুবুল হয় কোনো জায়গায় লেকচার দিয়ে আর 20টা 15টা আমি দেখছি না। এর লাগে এতেই বড় হাইফাই কোনো সিরাতুন নবী মাহফিল হইতে পারেনি। এর লাগে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবা আমার লাগি, আমরা ইনস্টিটিউশনের দোয়া করবা। আর কোন গরিব ছাত্র মেধাবী ছাত্র বালা রেজাল্ট, বালা করে কই আর বালা রেজাল্ট আমার কাছে আইবা। আমরা ইনো ফ্রি এডুকেশন আছে। খারাপ রেজাল্ট গরিব আমার ইনো নাই। এর লাগে খুব পড়াশোনাত বালা গরিব ছাত্র যে কোনো মানুষের কেউ রিকমেন্ডেশন করক বা না করক, তো হুজুরে রিকমেন্ডেশন করেন দনি করে দিন মাঝে মাঝে। তো হুজুরের আমি ক্যান্সেল করি, খারাপ পাই না, তাই খারাপ পাই না, কারণ জানোই তো কারবারটা। তো এর লাগিয়া গরিব ছাত্র ও স্কুল তাকিয়া যতজনে পাস করেন, কিন্তু 90% হইতে লাগবে। হ্যাঁ, 90% যতজন হইবা স্কুল থেকে পাস করবা সারারে আমি লইলিম। আর তালিয়ে দেও না আমার লাগে, এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, আমি কইলাম যখন আমারে তোরা ফুলাও না। আসসালামু আলাইকুম, নমস্কার। হযরত মৌলানা আবুল খায়ের মাহবুব বড়বইয়া সাহেব, স্কুলের চেয়ারম্যান, প্রিন্সিপাল, গণ্যমান্য ব্যক্তিরা, প্যারেন্টস, আর সব থেকে ইম্পর্টেন্ট যারা এই স্কুলের ছাত্রছাত্রীরা, আমি সত্যিকারের খুব বেশি টায়ার্ড। হুজুরের নাম স্কুলের সাথে সংলগ্ন, এর জন্য হয়তো এই নামটি আমাকে টেনে নিয়ে আসছে এখানে। আমি সিলেটিতে কথা বলবো, ভালো করে বাংলাও জানি না, ভালো করে ইংলিশও জানি না, এর জন্য আমি সিলেটিতে বলবো। আর হয়তো খুব ভালো লাগবে, আমার আরাম লাগবে, আর হয়তো অডিয়েন্সেরও ভালো লাগবে। আমি যেখান থেকে আসছি ওটাও আল্লামা তৈয়ুর রহমান কলেজ অফ ফার্মাসি। ওই কলেজেই মিটিং ছিল, ভাবছিলাম যে 1টা নাগাদ শেষ হবে, কিন্তু 2:30টা বাজছে ওখানে। আর যেখানে আসছি এটাও হুজুরের নামের সাথে সম্পর্কিত একটা স্কুল। আর আজকে সিরাতুন নবী মাহফিল। আমি তামসা করে সবসময় বলি যে আমার প্রায় সবসময় আমার বডিতে গাম থাকে, গামর গন্ধে এগো আছে না, কোনছে থাকে না। তো গন্ধালা মানুষে আইয়া সিরাতুন নবী মাহফিল বয়ান দেওয়ার তো কোনো যোগ্যতা নাই, আসেনি? হ্যাঁ, আতর লাগাইয়া আইতে লাগে, সুন্দর কাপড় লাগাইয়া আইতে লাগে, নবীজির প্রেমিক হইতে লাগে, বহুত ধরনের কথা আছে। খুব বেশি ভয় লাগে যে আমি আইয়া ইসলামের উপরে কথা কইতাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কথা কইতাম, আর নিজের জীবনও আমল কিতা আছে। তো একটা কোরআন শরীফের আয়াতে আমার খুব বেশি হিট করে, এটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেটার উপরে আমল করতে পারছি না, এটা কিতার লাগে হোক, আমি জানি না কিতার লাগে, এটা খুব বেশি আমার হিট করে, স্পেশালি when it's a religious matter, ধার্মিক ম্যাটার। এনিওয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে আলোচনা। আমি সামান্য 5 মিনিট 6 মিনিট কথা কইয়া শেষ করলাম। যে আমরা সবাই জানি, আমরা আল্লাহ মানি, তানে রব্বুল আলামিন হওয়া হয়, যে বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক, ওটাও তো আমরা বিশ্বাস। কিতা কই না, যেটাও হোক দুনিয়ায় সব আমরা আল্লাহ করেন, রব্বুল আলামিন, তাই পালনেওয়ালা। চাহে মাহবুবুল হক হয়, চাহে দুর্গাদাস যদি হয়, সবরে খে খাবাইতে আল্লাহ। 18,000 মখলুকাতরে সালানাওয়ালা খে আল্লাহ। ঠিক তদ্রুপ আল্লাহ অত বেশি নবী আকলরে ফাটাইছেন, আর লাস্টে ফুল স্টপ করছেন আমরা নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইয়া দিয়া ফুল স্টপ দিলাইছে।
আর তানে কইছেন যে তানে কিতা দিছেন লকব খোকা জি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রাহমাতুল লিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডর রহমত দয়া। আর এর বাদে ফুল স্টপ কিতার লাগি হইল, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জিম্মাদারি রেসপন্সিবিলিটি ওটারে ক্যারি ফরওয়ার্ড করছেন, এর বাদে তার উম্মতরে দেওয়া হয়েছে। এর লাগিয়া এই উম্মতর লকবটা হইল বা খামটা হইল উখরিজাত লিন্নাস, মানব জাতির লাগিয়া ফয়দা করা হয়েছে। ইনো তো কোয়া হয়েছে না উখরিজাতাল মুসলিমিন, মুসলমানের লগে ফয়দা করা হয়েছে বা বাস মুমিনিনের লগে ফয়দা করা হয়েছে। আমরারে বড় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, টাস্ক দেওয়া হয়েছে। এটা কোয়া হয়েছে যে যত মানুষ জাতি আছেন বিশ্ব ব্রহ্মাণ্ড তারার লাগি তোমাতান তারার মঙ্গলর লাগিয়া আমরারে ফয়দা করা হয়েছে। খামটা ছুটনি পঞ্চায় বহুত বড় খাস। আমরা তো এখন তবলিগ করি, খার লগে তবলিগ করি, গরুর মাংসর লাগি, গরুর মাংসর লাগি তবলিগ করি, তো বারে তো হইতে পারি না। কিতার লাগি খঞ্জান কিতার লাগি যাই না। আমরা যেটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড আমরা সবাই ব্র্যান্ড বুঝিনি, ব্র্যান্ড বুঝি সারায় ছাত্র এখন না ব্র্যান্ড বুঝনি। রিলায়েন্স একটা ব্র্যান্ড, টাটা একটা ব্র্যান্ড, রেমন্ড একটা ব্র্যান্ড, এর বাদে খানিত হরলিক্স একটা ব্র্যান্ড। আমরা ব্র্যান্ডালা জিনিস বাজারে বিচারি কিনা? আমরা সবাই গিয়া ব্র্যান্ডালা বিচারি। আমরা একটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড যখন তোরা নষ্ট হয়, ডাইলুট হয়, আখটাও হরলিক্স যদি আপনি তেল চুরে এগু ফাইলিলা, কোকোকোলা যদি তেল চুরে এগু ফাইলাই, এর বাদে বাদর দিন আরেকজনে ফাইলাইন, এর বাদে আরেকজনে ফাইলাইন, কয়েকটা মেসেজ যাওয়ার বাদে কিতা হইব? আপনার ভিতরে কিতা আইব? সন্দেহ আইব রে, ওই হুঞ্চি পেপারও আইছে ফ্রন্ট পেজও, কোকোকোলার বোতলের ভিতরে ককরোচ পাওয়া গেছে, বা ওটা কেমিক্যাল পাওয়া গেছে, বা অন্য ইম্পিউরিটিস পাওয়া গেছে। তখন যদিও হয়তো 3-4টা জায়গাত ইম্পিউরিটিস পাইছে, খারাপ জিনিস পাইছে, কিন্তু কিতা হইব? ব্র্যান্ডটা ড্যামেজ হয়ে আইব। ব্র্যান্ডের যেটা ইমেজ কই না এটারে, হ্যাঁ, ইমেজটা কিতা হইব? নিচে আইব। আর আমার ভিতরে সন্দেহ পয়দা হইব যে এটা হয়তো নালো বলা, চলো লোকেলই লইলাই, এখন লোকেলও খাইলাই, হয় কিনা আইলা। সো আমার কথা হইল যে যেটা ব্র্যান্ড, আমরা এটা ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড বানাইছিলা কোন সময়? ব্র্যান্ড বানানির বাদে নমাজ আইছে, ব্র্যান্ড বানানির বাদে রোজা আইছে, ব্র্যান্ড বানানির বাদে যত আমল যেটা আমরা উপরে ফারাইজ সকল আছে এগুলা পরে আইছে। ব্র্যান্ড আগে বনছে। কিতা ব্র্যান্ড জানোই নি? কিতা ব্র্যান্ড? আমরা কোন কমিউনিটি বেস কোন ব্র্যান্ড হয়নি বলে এমন একটা ব্র্যান্ড বাড়াইছে এটা খালি শুধু মুসলমানেও খাইবা, এলা হয়নি। এলা কোন ব্র্যান্ড আসেনি বলেও খালি ট্রাইবাল মানুষও খাইবা, নো। When there is a brand in the market, it means it is accepted by everyone. যখন ব্র্যান্ড হয়ে যায় কোন জিনিসের, তখন সব মানুষে। আমরা বাটা কিনি না, বাটা স্যান্ডেল কিনি কিনা? লোকেলও তো বাজারে পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়, কিন্তু বাটাটা কিনি কিতার লাগি? বহুত দিন যাইব, কোয়ালিটি আছে, সস্তাও আছে, তো আমরা ব্র্যান্ড টুকাই। তো যখন ব্র্যান্ড হয়ে যায় তখন কিতা হয়? there is acceptability in the society, and সব মানুষ irrespective of caste, creed, religion, খালা দলা, ট্রাইবেল, ধার্মিক অধার্মিক সবে মিলিয়া হইন দিস ইজ এ ব্র্যান্ড। আমরা মিঠাতেল ব্র্যান্ডর কিনি কিনা? মিঠাতেল আমরা ব্র্যান্ডর কিনি। সো আমরা ব্র্যান্ডটা আমরা নিজে নিজে ডাইলুট করছি, নিচে দিয়ে দামিয়ে আইছে। এখন আমরা যদি ব্র্যান্ড বানাইতে চাই, তে আমি সাদিক কইতে লাগবো। সাদিক, সাদিক বুঝইনি? সাদিক কিতা মানে? সত্যবাদী, ট্রুথফুল। We must have a quality of truthfulness in all situations. খুব ভালো ফেভারেবল হইলাম, আমি সত্যি কথা কইলাম, ক্রাইসিসও পড়ে গেলাম, মিছা কথা কই দিলাম, পুলিশের সামনে ফাইলো, মিছা মাতি দিলাম, যখন ঠিক আছে তখন আমি সত্য মাত দিলাম, হইল নি? সত্য কথা কও। সাদিক, সাদিক ডিগ্রিটা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে দিছিল, খেয়ে দিছে এখন। আরে মাতই না কেন? সাদিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাদিক, সত্যবাদী, খেয়ে দিছিল। অন্য কওমের মানুষে টানে দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমিন হওয়া হইছে, খেয়ে দিছিল।
অন্য ধর্মের মানুষে দিচ্ছে। অন্য ধর্ম কিতা এই সময় তো ওরা যখন আসিল কোনো পার্টিকুলার ধর্মর কথা নাই, মানুষের মূর্তি পূজা করছে, বিভিন্ন ধরনের অসাধু সমাজও চলছে ওই সময়, কিন্তু বিকজ অফ হিজ কোয়ালিটি অফ সচ্চাই অ্যান্ড আমানতদারি, ইজি খামনি এটা, ইজি নি আমানতদার ওয়া, এটা তো বহুত টাফ খাম। এর লাগে আজকাল মানুষে পয়সা আমানত রাখতে গিয়ে মানুষ বিচারতে পাই না, কারণ ক্রাইসিস পড়লে না ঘুরাইতে পারে। এর বাদে মানুষ এফিডেভিট বানাইন, এগ্রিমেন্ট বানাইন, কিতার লাগি আমানতটা টিকিয়ে থাকতো। সো দিজ আর কল্ড ব্র্যান্ডস। আই এম ট্রুথফুল, আই এম আমানতদার, দিজ আর কল ব্র্যান্ড। কোন চাই আমানতদারি আর সত্যবাদিতা, এটা সমাজ কোন ধর্মের লোকের সম্পর্ক আছেনি? কোন ধর্মের লোকের সম্পর্ক নাই। সব মানুষে চায় মানুষ সত্যবাদী হোক, মানুষ আমানতদার হোক। এর বাদে দেখবায় মানুষে বালা পাওয়া শুরু হয়ে গেছে, সব ধর্ম মানুষে বালা পায়। এন্ড দেন কাল্টিভেশন জমিন নরম হয়ে গেল না, নরম হয়েছে কিনা? এখন জমিন নরম হয়ে গেছে। জমিন নরম হওয়ার বাদে খেত করা ইজি। এর বাদে তো সাহাবা হলে খেত করছেন বালা করি, আর আমরা আইয়া গড়বড় করিয়ার, মাহবুবুল হকেও করিয়ার, সবে মিলিয়া করিয়ার। এর লাগে চিন্তা করতে লাগবো সিরাতুন নবী মাহফিলও খালি কসিদা গাইলে হইতো না, লেকচার দিলে হইতো না, আমরা অ্যাকশনও যাইতে লাগবো, কাজ করতে লাগবো, আমরা কোয়ালিটি লাইফও অ্যাডপ্ট করতে লাগবো। এই জিনিসগুলো আমরা সমাজে আনতে লাগবো। আর এটা গড় থেকে বেশি বারে বেশি দরকার, দরকার কিনা দরকার, গড় থেকে বেশি বারে দরকার। এখন আপনারা কইবা যে আমরার ফরাইজ, আমরার সুন্নত, আমরার নফল, কত জিনিস আছে, এটা কিতার লাগি? এইগুলা জিনিস হইল আমরার প্রোটেকশন অফ ইমান। আমরার ইমান রে প্রোটেকশন করবার লাগিয়া এই জিনিসটা বের দেওয়া। আমরা যে একজন আল্লাহ আসেন তানে সবসময় ফার্স্টবার আমরা শুকরিয়া আদায় করি, এটা আমরা নিজের বেনিফিটের লাগিয়া। But if we want to carry forward, the responsibility is entrusted to us. What is this? Carry forward. Message-টা carry forward করো, because last মানুষ কিয়ামতের আগে যে জন্ম লইব এই জমিনও, এও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতির মাঝখানে। এর গেছে তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতা নাই, সাহাবা আইতা নাই, এর গেছে সচ্চাই, আমানতদারি, বিভিন্ন ধরনের ইমানের কথাবার্তা গুলা খেয়ে পৌঁছাইব। এর লাগি আই মাস্ট বি এ টর্চ বিয়ারার। হ্যাঁ, আমি তারে লাইট দেখাইতে লাগবে। এর লাগি সিরাতুন নবী মাহফিল, এরপরে মিলাদুন নবী মাহফিলও করা হয়, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। আর আমি এটার খুব বেশি ফেভারে থাকি না, কারণ এটা একটা ট্র্যাডিশনালি স্কুল কলেজে হয় যে এটারে একটা টপিক ওয়াইজ আজকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড মানবতাবাদ টপিকটা ওখানে লিখে লইতে লাগে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতি লিখে দিলাইতে লাগে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্যবাদ লিখে দিলাইতে লাগে। আর ওটার উপরে বাচ্চাইন্তরের প্রিপারেশন করাইতে লাগে। হ্যাঁ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ববোধ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টিগ্রিটি, এই ধরনের জিনিসগুলা আমরার কোরআনও যদি আমল যদি কিছু হওয়া হয়েছে তার থেকে বেশি মানবতার কথা, তার বাদে সমাজতত্ত্বর কথা, তার থেকে বেশি ইকোনমিক্সের কথা হওয়া হয়েছে। এই জিনিসগুলা আমরা সমাজের সামনে তুলিয়া ধরতে লাগবো। আমরা রেসপন্সিবিলিটি, ইট ইজ অনলি নট নমাজ, ইট ইজ নট অনলি রোজা ওর যাকাত। এটা তো আমরা যখন সারেন্ডার করে লইছি তখন এই সারেন্ডার করাটা প্র্যাকটিক্যাল কিনা এর লাগিয়া এই দিস আমলগুলা দেওয়া হয়েছে, এগুলো আমরা করিয়া দিতাম, এগুলো কয় ফোর্স, এগুলা করা হয় সুন্নাত। বাট হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইন দ্য সোসাইটি? উই হ্যাভ টু move here and there and carry the message of Prophet Muhammad sallallahu alaihi wasallam with amanatdari and with sadaqat, সচ্চাইয়ের সাথে আমরা সমাজে তুলিয়া ধরব। আর আমি ভাবি এই ধরনের মানুষ আমার হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, আমি খুব বেশি পার্সোনালি অনুপ্রাণিত, একজন বড় আলিম হিসাবে নাই, একজন বড় মানুষ হিসাবে। বহুত বড় বড় আলিম হল আছেন, তান জিন্দেগির কোন সময় মুখ থেকে এরকম কোনদিন শব্দ আমি শুনছি না। আমি পার্সোনালি যতগুলা তার নসিহত শুনছি, যেগুলা
সমাজরে বাক করার, সমাজরে টুকরা করবার কথা তার মুক্তাই বাড়াইছে। ধর্মীয় কথা সব সময় করছেন, খানকা করছেন, কিন্তু তার প্রত্যেকটা মেসেজ মানুষরে কানেক্ট করবার লাগে, সমাজরে কানেক্ট করবার লাগে, সমাজরে ইউনাইটেড করবার লাগে কথাগুলা আছে। আর আমি নিজে দেখছি তার কথাগুলা অন্য ধর্মের মানুষে কিরকম শুনতা। আর আমি খুব পার্সোনালি অনুপ্রাণিত। আমার মনের নিজ শান্তির লাগিয়া আমি হুজুর মারা যাওয়ার বাদেও বেশি দিন গেছে না, 2020 ফার্মাসি কলেজ কত টাফ অ্যাপ্রুভেল পাওয়া, অ্যাফিলিয়েশন পাওয়া, কত ফাইন্যান্সিয়াল কত এক্সপেন্ডিচার আছে, বাট একটা মনের শান্তির লাগিয়া হুজুরের নামে একটা কলেজ করছে। হুজুর বহুত বেশি যখন বেমার, লাস্ট মুহূর্তে হুজুর তানে কইছিলাম যে হুজুর আপনার নামে একটা বিল্ডিং করতাম, হুজুরে পুরা সাউন্ড দিয়া আমারে নিষেধ করছে। আমারে কইছেন না দরকার নাই, কারণ কয়দিন আগে আমি মৌলানা আহমদ আলী সাহেবের নামে ইউএসটিএমও একটা বিল্ডিং বানাইছি। তো হয়তো তাই ভাবছেন যে বহুত এরকম করলে হয়তো কোনো অসুবিধা হইব। তো বহুত হেকমতওয়ালা আলিম, বহুত হেকমতওয়ালা ফির এন্ড দেন সমাজরে বুঝতা আমরা স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সট, আমরা লোকাল কনটেক্সট যে সমাজরে কিরকম আমরা লাইট দেখাইতে লাগে, এগুলো তাই বহুত সুন্দর করে বুঝতা। এর লাগে আমি তানে খুব শ্রদ্ধা করি। আর আপনারা আমি স্পেশালি আই কংগ্রেচুলেট দি স্কুল অথরিটি দ্যাট দে হ্যাভ গিভেন দি নেম। আর একটা ইনস্টিটিউশন গড়া, একটা বাচ্চারে বড় কর্তা থাকে আরো বেশি কষ্ট, এটা অত সোজা নাই। আর ইনো ফাড়ো আইয়া আমার আরো ভালো লাগছে, কারণ আমরা ইউএসটিএম কেন আরো ফাড়ো। আপনারা গেলে তো কোমর বেদনা থাকলে মানুষ তো উড়িতে পারতাম না, ওলা উষা ইনো তো এলা অত আপ ডাউন নাই। এর লাগিয়া যতটুকু আমরা তরফ থাকি আমরা পয়সা বাদে বাকি সব আছে। এর লাগিয়া আমরা এই বাইরে কইম ভাই মনে মনে কইবা ইউএসটিএম বড় বড় বিল্ডিং বানাইছো না, কইতরা পয়সা নাই। হ্যাঁ, আমি বিনা কোনাও পয়সা দিয়ে কাম করি না, সাহস দিয়ে কাম করি, ছাত্ররা ফিস দেন, আস্তে আস্তে ক্লিয়ার করি। আর এখন আমি 260 কোটি টাকা লোন লইছি মেডিকেল কলেজের কারণে। ওখান যদি হয়ে যায় বালা করি তো বছরে বছরে স্কুল এখন খুলিম ইনশাল্লাহ। আর এর আগে যদি ফিউজ হয়ে যায় তো সারা শেষ। ফিউজ হইতে পারে তো যে কোনো সময়, ও যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। এর লাগে যদি ফিউজ হয় না তো হুজুরের স্কুলও ইনশাআল্লাহ আইমু, ব্যাক করমু। আর নাইলে তো আমি বাসার তেল দি বাসা বিরান ফর্মুলা চালাই, ছাত্ররা পয়সা দেই, স্কুল চালাই, 100 জন 15 জন 20 জন ছাত্ররে আমরা ফ্রি বা কনসেশনে পড়াই, ওটা হইলো ফর্মুলা। আর আমার এই ভাইয়া আইয়া তো গ্রামের ভিতরে খুলছেন, এটা বহুত বড় চ্যালেঞ্জ। আপনারা গ্রামের মানুষ ভাববা না আপনারা গরিব, আপনারা দিল দিয়া ধনী থাকবা যে আমরা এই স্কুলটা বনতে লাগে। আর কেটা করবা, আপনার হরুতা মরুতা অন্য জায়গাত না ফাটাইয়া অন্য দিবা, অন্য তান্তানকে সাজেশন দিবা বলে আপনারা বালা বালা টিচার আনকুয়া আর আমরা বাচ্চা আপনার গোসাইলাম। এটা কি বড় হেল্প একটা ইনস্টিটিউশন রে? এত বেশি কিছু হইতে পারে না। একজনে যদি 2 বিঘা বাগান খুলছে, আপনি যদি কইন ও সারাও আপনারে দিলাম, ও গাছর সারাও আপনারে দিলাম, এটাই বড় আর কিছু লাগেনি? কই লাগেনি? এটাই বড় তো কিছু লাগে না। মানে আপনি গার্ডেনও সারা এগু দিলেইলা, এগু বড় হইব, বাচ্চা এগু দিলেইলা, এগু একটা সারা দিলা। তো আপনারা বাচ্চা এগু আনা দিবা আর স্কুল চালাইতে ভাই, হ্যাঁ বালা মাস্টার আনতে লাগবো, বালা মাস্টার গাঁওর মাস্টার যারা মাস্টার আসেন আর যারা গভর্নমেন্টের টিচার সকল আসেন বালা এই গাঁওর, আপনারা বিকালে আইয়া সামান্য এই স্কুলের বাচ্চা গুনতারে আপনারা সাহায্য করো। একটা ইনস্টিটিউশন যেও বানায়, প্রাইভেট বানায়, সরকারি বানায়, বানানেওয়ালা পার্মানেন্টলি থাকতো না, কিন্তু এই ইনস্টিটিউশনটা থাকবো। এই ইনস্টিটিউশন রে মানুষের আওয়াজ দিব, মানুষের কল করবো। আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফাঁস করিয়া আমি আইছি, স্যার সৈয়দ আসইনি, কিন্তু স্যার সৈয়দে তো যত খান বালা কাম করমু, স্যার সৈয়দে তান খবর থাকি পাইবা কিনা পাইবা। ওটারেও কইন সদকায় জারিয়া যে ইনস্টিটিউশন বানাইয়া যাও, বাচ্চারা হাফিজ বানাইয়া যাও, যারা দুনিয়ায় থাকবা। আমরা তো কেউ থাকতাম না। এর লাগে এই ইনস্টিটিউশন দিয়ে আপনার একটা ভালো একটা ইনস্টিটিউশন বানাইন। আর আমি ভাবি যে এই ফাড়ের মধ্যে একটা ইনস্টিটিউশনটা বালা বনবো। আর যখন বালা বনে, যে কোনো বড় বড় ইনস্টিটিউশন এটা জঙ্গল হয়। আপনারা দিল্লির যা কোয়া জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জঙ্গল, আপনারা গুয়াহাটি যাইন আইআইটি গুয়াহাটি জঙ্গল, আমরা ইউএসটিএম জঙ্গল। জঙ্গল ওখানে সিটি বানাইছি, শহর বানাইছি। মানুষে গিয়ে আজকাল সিনেমা বানাই না, আমরা ক্যাম্পাসও গিয়া সিটি বানাই দিছি। তো এইখানে একদিন সিটি বনতে পারে। আর এটা তো হাই প্রোফাইল মিটিং, হাই প্রোফাইল সিরাতুন নবী মাহফিল, কতটা ক্যামেরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমার জিন্দগি তো মাহবুবুল কোনো জায়গায় লেকচার দিয়ে আর 20টা 15টা আমি দেখছি না। এর লাগে এতেই বড় হাইফাই কোনো সিরাতুন নবী মাহফিল হইতে পারেনি।
এর লাগে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবা আমার লাগি, আমরা ইনস্টিটিউশনে দোয়া করবা। আর কোন গরিব ছাত্র, মেধাবী ছাত্র বালা রেজাল্ট, বালা করে কইয়ার বালা রেজাল্ট আমার কাছে আইবা। আমরা ইনো ফ্রি এডুকেশন আছে। খারাপ রেজাল্ট গরিব আমার ইনো নাই। এর লাগে খুব পড়াশোনাত বালা গরিব ছাত্র যে কোনো মানুষে কেউ রিকমেন্ডেশন করক বা না করক, তো হুজুরে রিকমেন্ডেশন করেন দনি করে দিন মাঝে মাঝে, তো হুজুরের আমি ক্যান্সেল করি। খারাপ পাই না তাই, খারাপ পাই না, কারণ জানোই তো কারবারটা। তো এর লাগিয়া গরিব ছাত্র ও স্কুল তাকিয়া যতজনে পাস করেন, কিন্তু 90% হইতে লাগবো। হ্যাঁ, 90% যতজন হইবা স্কুল থেকে পাস করবা সারারে আমি লইলিম। আর তালিয়ে দেও না আমার লাগে, এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, আমি কইলাম যখন আমার তোরা ফুলাও না, ওইটা সূরাতুন নবী মাহফিল হওয়ার কারণে বোধহয় আত্মালি দিতে না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া